বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ৮টি রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে একটি গণভোটের দাবি জানিয়েছে। ১১ নভেম্বর ২০২৩ তারিখে পল্টনে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে এই দাবি জানানো হয়, যেখানে নেতারা তত্ত্বাবধায়ক সরকারকে নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন করার হুঁশিয়ারি দেন। অন্যথায় ২০২৬ সালের নির্বাচন বর্জন করার হুমকি দেওয়া হয়। ১২ নভেম্বর ২০২৩ তারিখে ৮ দলের এক যৌথ সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ঘোষণা করেন যে জনগণের ৫ দফা দাবি মেনে নেওয়া না হলে ১৬ নভেম্বরের পর প্রধান উপদেষ্টার কার্যালয় বা বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে ১৩ নভেম্বর তারিখে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে জানানো হয় যে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণায় জামায়াতসহ ৮ দল চরম হতাশ হয়। পরবর্তীতে একটি সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর জন্য প্রশ্নবিদ্ধভাবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে এবং এর মাধ্যমে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে সরকারের ৩ জন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন এবং একটি সুষ্ঠু নির্বাচন হতে না দেওয়ার জন্য সুকৌশলী অপচেষ্টা চালাচ্ছেন। ভাষণটি মনোপুত না হওয়া এবং গণভোটের দাবি পূরণ না হওয়ায় আন্দোলনরত ৮ দলের কড়া কর্মসূচিতে যাওয়ার কথা থাকলেও পরে তাদের অবস্থানে কিছুটা পিছুটান দেখা যায়। যে মঞ্চ থেকে যমুনার সামনে লাগাতার অবস্থানের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, সেই মঞ্চেই জামায়াতের আরেক নায়েবে আমির, ভিডিওতে নাম উল্লেখ করা হয়নি তবে সম্ভবত পূর্বোক্ত সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যমুনা কেন্দ্রিক কর্মসূচির কথা অস্বীকার করেন। যৌথ সংবাদ সম্মেলন থেকে নতুন কোনো কর্মসূচি জারি না করায় এই কর্মসূচি নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়।